অর্থনীতি বিনিয়োগকারীদের শিল্প বাণিজ্যের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য তারা আসলে কোন ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে সেটা মানুষের কাছে আসলে স্পষ্ট করা দরকার। আমাদের যদি এখনকার বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্যের যে অবস্থা এটার যদি আমরা আলোচনায় যেতে হয় তাহলে আমাদের একটু অনেক দূর পেছনে যেতে হবে। আমরা দেখেছি যে 2009 সালে যখন আওয়ামী লীগের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে তখন 2010 সালে শেয়ার বাজারে একটা কৃত্রিম একটা বাবল সৃষ্টি করে সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে এবং সেই যে শেয়ার বাজারে ধসের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটা বিনিয়োগের সম্ভাবনা যে নস্যাৎ হয়েছে বা নষ্ট হয়েছে এবং বিপুল সংখ্যক একটা বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেইটার কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু আমাদের বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে। এরপরে আমরা পরের অধ্যায়ে আমরা দেখলাম যে ব্যাংকে একটা বিরাট ধরনের লুটপাট, বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ নামে বেনামে মানে ভুয়া কাগজপত্র তৈরি করে হাজার হাজার কোটি টাকা কিন্তু ব্যাংক থেকে তুলে নিয়েছে। তৃতীয় পর্বে আমরা দেখলাম শুধুমাত্র যে এই ব্যাংকে নানান নামে নানান ছবি মানুষের ভুয়া ছবি দিয়ে যে ব্যাংক লুটপাট করে কিন্তু ক্ষান্ত হলো না, ব্যাংকগুলোকে নানানভাবে দখল করে এমন ড্রেনেজ সৃষ্টি করা হলো যে ব্যাংকের টাকাগুলোকে যে যেন প্রকারে বিভিন্নভাবে মানে মালিকানার নামে লুটপাট করা হলো, বিদেশে পাচার করা হলো। ফলে এই দেশে কিন্তু বিনিয়োগের জন্য যেই ধরনের অর্থ বা বিনিয়োগের জন্য যেই ধরনের পুঁজির সরবরাহ করার কথা, যে দুইটা প্রধান মাধ্যম, একটা হচ্ছে পুঁজিবাজার শেয়ার বাজার আর একটা হচ্ছে ব্যাংক, দুইটাকে কিন্তু এক ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হলো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফলে এখানে দেশি বিনিয়োগ অনেকটাই অবরুদ্ধ হয়ে গেল। এরপরে হচ্ছে গণতন্ত্রের একটা প্রশ্ন, গণতন্ত্রহীনতা দীর্ঘদিন। দেশের মধ্যে গণতন্ত্র না থাকলে মানুষের মধ্যে কিন্তু বিনিয়োগের কোনো পরিবেশ বা সম্ভাবনা বা আস্থা সেটা থাকার কোনো কারণ নেই। সুতরাং দীর্ঘদিনের গণতন্ত্রহীনতার কারণে কিন্তু বাংলাদেশে বিনিয়োগ একটা বাধাগ্রস্ত হলো। এরপরে পরের পর্বে আসলো কোভিড-19। এই করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতি বা সারা দুনিয়ার অর্থনীতি একটা স্থবির হয়ে পড়লো। আমাদের অর্থনীতির উপরে সরাসরি একটা আঘাত। আমাদের দেশের যে তিনটা মূল মাধ্যম, আমাদের রেমিটেন্স, আমাদের গার্মেন্টস সেক্টর এবং আমাদের কৃষি, তিনটার উপরেই কিন্তু এই যে আমি যে 3-4টা কারণ বললাম, এই 3-4টার ব্যাপার কিন্তু এই তিনটা সেক্টরের উপরে বড় ধরনের আঘাত তৈরি হয়েছে। আমাদের রপ্তানি বাধাগ্রস্ত এবং সেটা সব মিলিয়ে আমরা দেখলাম যে 2022 সালের পর আমাদের অর্থনীতিতে কিন্তু একটা চরম মন্দা পরিস্থিতি তৈরি হলো। বিনিয়োগ একেবারে শূন্যের কোটায়, আমাদের আমদানি একেবারে মানে খুবই খারাপ অবস্থা, এলসি খুলতে পারছিল না ব্যাংকগুলা, ডলারের মার্কেটে একটা বড় ধরনের অস্থিরতা, ডলারের সংকট, সব মিলিয়ে কিন্তু অর্থনীতি বড় ধরনের এই সমস্যা কিন্তু 2022 সাল থেকে যদি আমরা পেছনে ফিরে দেখি এবং আমাদের যে মানে ম্যাক্রো ইকোনমির যে প্রবৃদ্ধি কিন্তু আমাদের ওই সময় থেকে তো একটা চরম নিম্নমুখী পর্যায়ে চলে আসলো। এরপরে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হলো এবং পরবর্তীতে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হলো তারা কিন্তু মানুষের মধ্যে আস্থা সৃষ্টির এমন কোনো কাজ করতে পারেন নাই বা এমন কোনো আস্থা, বরং উল্টো কী হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমাদের কলকারখানাগুলোর উপর একটা বড় ধরনের আঘাত হয়েছে। নানান কলকারখানা আগুন জ্বালিয়ে দিয়ে নানানভাবে ভাঙচুর করে ধ্বংস করা হয়েছে। এরপরে শিল্পপতি বা ব্যবসায়ী যারা বিনিয়োগকারী তাদের উপর কিন্তু এই মানে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা কিন্তু নানানভাবে আঘাত করছে। এই আঘাতগুলোর ফলে তারা একদিকে কিন্তু নতুন বিনিয়োগ তো হয়ই নেই, বরং চলমান যে ব্যবসা বাণিজ্যগুলো এই ব্যবসা বাণিজ্যগুলোর প্রতিকূল একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যেটার প্রভাব এখন পর্যন্ত আছে। এবং নতুন সরকার গঠন করার পর আজকে 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে কিন্তু আমরা অনেক নির্বাচনী প্রতিশ্রুতি আমরা দেখলাম যে তারা পূরণ করার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত দৃশ্যমান এমন কিছু দেখি নাই যে অর্থনীতির জন্য বড় একটা জাম্প করার জন্য বা বিনিয়োগ বৃদ্ধির জন্য তারা আসলে কী ধরনের পদক্ষেপ আগামী দিনে নিবে এই ধরনের কোনো আভাস কিন্তু এখন পর্যন্ত দেয় নেই। তবে আমরা বলবো যে নতুন সরকার আসার পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে। এই যুদ্ধটা আমার মনে হয় যে বাংলাদেশ অর্থনীতিতে আরও একটা আঘাত। এই আঘাতটা কতটা মানে কঠোরভাবে বা দ্রুত মোকাবেলা আমরা করতে পারবো সেটার উপরে কিন্তু আগামী দিনে আমাদের অর্থনীতি কোন দিকে যাবে বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ভর করছে। তা আমার মনে হয় যে সরকারকেও এই বিষয়টা দ্রুত মানুষকে একটা সিগন্যাল দেওয়া যে তারা আসলে এই যে গত 1.5-2 বছরে অর্থনীতি বিনিয়োগকারীদের শিল্প বাণিজ্যের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য তারা আসলে কোন ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে সেটা মানুষের কাছে আসলে স্পষ্ট করা দরকার।